তুফান, খুব ভয় পাইছি রে। রাইজিং মিডিয়াতে সকলকে স্বাগতম। রাইজিং মিডিয়ায় দেশ বিদেশের খবর নিয়ে আবারও হাজির হলাম। কেজিএফ অ্যানিমেলের নকল সাকিবের তুফান। বাংলার আকাশে ভয়ঙ্কর ঝড়ের আভাস দিয়ে রেখেছিলেন রায়হান রাফি। জানিয়েছিলেন দিনে যে কোনো সময় আসতে পারে তুফানের ঝড়, তাই দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতর অবস্থান করতে বলেন। প্রকাশিত 1 মিনিট 21 সেকেন্ডের ট্রেজারে সাকিব যেভাবে হাজির হয়েছেন সেভাবে আগে কখনো দেখা যায়নি। তবে এই লুক যে ভারতীয় ছবি থেকে ধার করা তা খানিকটা অনুমেয়। কেজিএফ এর ইয়াশ ও অ্যানিমেলের রণবীর কাপুরের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। নিঃসন্দেহে বলা যায় পরিচালক এই দুটি সিনেমার অনুকরণে তুফানের ট্রেজার বানিয়েছেন। ট্রেজারে সাকিবের পরনে ছিল স্যুট বুট, ঘন দাড়ি ও লম্বা চুল, হাতে সিগারেট, ঠিক যেন কেজিএফ এর রকি ভাইয়ের মতোই। আর যারা অ্যানিমেল দেখেছেন তারা খেয়াল করলে দেখবেন রণবীরের মতোই লাগছে সাকিবকে, অর্থাৎ এর অ্যাকশন দৃশ্য এই দুটি সিনেমারই অনুকরণ। এদিকে চঞ্চল চৌধুরীকে দেখা গেল ট্রেজারে একদম শেষে। রাকিব খানের তাণ্ডবে তিনি দিয়েছেন তাচ্ছিলের হাসি। এ থেকে বোঝা যায় দুজনের মাঝে টক্কর হবে সমান তালে, যেন শিয়ানে শিয়ানে লড়াই। রায়হান রাফি জানিয়েছিলেন তিনি কেজিএফ এর মতো গ্যাংস্টারধর্মী সিনেমা বানাতে চান, তাই তুফানের গল্প কস্টিউমে এই ছবির ছায়া থাকলে অবাক হওয়ার কিছু নেই। তবে অনুকরণের মাঝে কতটা নিজের মৌলিকত্ব তুলে ধরতে পারেন সেটাই এখন দেখার বিষয়। এই ছবিতে 90 দশকে গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে সাকিবকে। এটি মুক্তি পাবে আসন্ন কোরবানি ঈদে। এর প্রযোজক আলফা আই, তুর্কি ও ভারতীয় SBF। দেশ বিদেশে এমনই খবর পেতে সাবস্ক্রাইব করুন রাইজিং মিডিয়া, অথবা লাইক দিন এবং কমেন্ট করে শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।